বার্গামোর আকাশে তখন চাপের কালো মেঘ, গ্যালারিতে উৎকণ্ঠা, ইতালির বুটে জমে থাকা অস্বস্তি, আর সামনে বিশ্বকাপের দরজায় শেষ আলোটুকু। সেই আলো নিভতে দেননি সান্দ্রো টোনালি আর মইজে কিন। একজনের বুটে বজ্রের গর্জন, আরেকজনের শটে শেষ সিলমোহর। এটা শুধু প্লে অফ সেমিফাইনাল ছিল না, ইতালির জন্য ছিল আত্মসম্মান বাঁচানোর লড়াই। শুরু থেকেই বল দখল, আক্রমণের ঢেউ, পাশে পাশে ছন্দ সবই ছিল গাত্তুসুর দলের পায়ে। কিন্তু ফুটবল তো শুধু কর্তৃত্বের খেলা নয়, শেষ ছোঁয়ারও খেলা। আর সেই শেষ ছোঁয়াতেই প্রথমার্ধে বারবার থেমে গেছে ইতালি। নর্দার্ন আয়ারল্যান্ড তখন বুক চিতিয়ে দাঁড়িয়ে, তরুণ, নির্ভীক, শৃঙ্খলাবদ্ধ। নিজেদের অর্ধে প্রাচীর তুলে কখনো বা পাল্টা আক্রমণে দেখিয়েছে সাহসী মুখ। ফলে বিরতিতে গোলশূন্য সমতা, আর ইতালিয়ানদের জন্য গ্যালারি ভরে ওঠে দুয়ধ্বনিতে। কিন্তু বড় দলগুলোর একটাই পরিচয়, ওরা চাপকে ভয় পায় না, চাপকে অস্ত্র বানায়। দ্বিতীয়ার্ধে যেন সেই রূপেই ফিরল ইতালি। ৫৫ মিনিটে বক্সের সামনে আলগা বল পেয়ে সান্দ্রো টোনালি এমন এক হাফ ভলি ছুড়লেন যেন জমে থাকা সব হতাশার ওপর একসঙ্গে বজ্রপাত হলো। নেট কাঁপলো, বার্গামো কাঁপলো, আর ইতালি দে আর ব্যাক এগেইন। গোল খেয়ে সামনে উঠতে বাধ্য হয় নর্দার্ন আয়ারল্যান্ড, আর সেই ফাঁকেই আজ্জুরিদের দ্বিতীয় ছোবল। ৮০ মিনিটে টোনালির বানানো আক্রমণে বল পেলেন মইজে কিন। এক ছন্দে নিয়ন্ত্রণ, এক মোচড়ে ডিফেন্ডারকে কাট, তারপর বাপায়ের শট, বল পোস্টে লেগে জালে, যেন ম্যাচের কফিনে শেষ পেরেক। স্কোরলাইন বলবে ২-০, কিন্তু লড়াইটা ছিল অনেক বেশি ঘামঝরা। মাইকেল ওনিলের দল হারলো, তবু সাহস হারায়নি। ৪০ বছর পর বিশ্বকাপে ফেরার স্বপ্ন শেষ হলো ঠিকই, তবে তরুণদের চোখে রেখে গেল আগামী দিনের প্রতিশ্রুতি। আর ইতালি কাজ এখনো শেষ হয়নি। আগামী মঙ্গলবার বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে নামবে তারা। বিশ্বকাপের মঞ্চে ফিরতে আজ্জুরিদের দরকার আর মাত্র এক জয়। বার্গামোর রাতটাই শুধু জয়ের নয়, এটা পুনর্জাগরণের প্রস্তাবনা। জুবায়ের নূর, ৭১।